আইন ও সালিশ কেন্দ্র আসকের রিপোর্ট অনুযায়ী 2010 সাল থেকে 2026 সাল পর্যন্ত বাংলাদেশের ধর্ষণের টোটাল জরিপ আমরা এখানে তুলে ধরব। 2010 সালে মোট ধর্ষণ হয়েছিল 625, ধর্ষণের পর হত্যা করা হয়েছিল 29 জনকে, ধর্ষণের কারণে আত্মহত্যা করেছে 5 জন, ধর্ষণ চেষ্টা করে হয়েছে 74 জনের উপর। এভাবে 2011 সালে ধর্ষণ 611, ধর্ষণের পর হত্যা 54, ধর্ষণের কারণে আত্মহত্যা 4, ধর্ষণ চেষ্টা 83। 2012 ধর্ষণ 836, ধর্ষণের পর হত্যা 106, ধর্ষণের কারণে আত্মহত্যা 230, ধর্ষণ চেষ্টা 98। 2013 ধর্ষণ 812, ধর্ষণের পর হত্যা 87, ধর্ষণের কারণে আত্মহত্যা 14, ধর্ষণ চেষ্টা 136। 2014 সাল ধর্ষণ 707, ধর্ষণের পর হত্যা 68, ধর্ষণের কারণে আত্মহত্যা 13, ধর্ষণ চেষ্টা 81। 2015 সাল ধর্ষণ 846, ধর্ষণের পর হত্যা 60, ধর্ষণের কারণে আত্মহত্যা 336, ধর্ষণ চেষ্টা 115। 2016 সাল ধর্ষণ 724, ধর্ষণের পর হত্যা 37, ধর্ষণের কারণে আত্মহত্যা 8 জন, ধর্ষণ চেষ্টা 152। 2017 সালে ধর্ষণ 818, ধর্ষণের পর হত্যা 47, ধর্ষণের কারণে আত্মহত্যা 11, ধর্ষণ চেষ্টা 104। 2018 সালে ধর্ষণ 732, ধর্ষণের পর হত্যা 63, ধর্ষণের কারণে আত্মহত্যা 7, ধর্ষণ চেষ্টা 103। 2019 সালে ধর্ষণ 1413, ধর্ষণের পর হত্যা 76, ধর্ষণের কারণে আত্মহত্যা 10, মোট ধর্ষণ চেষ্টা 224। 2020 সালে মোট ধর্ষণ 1627, ধর্ষণের পর হত্যা 53, ধর্ষণের কারণে আত্মহত্যা 14, ধর্ষণ চেষ্টা 326। 2021 সালে মোট ধর্ষণ 1321, ধর্ষণের পর হত্যা 47, ধর্ষণের কারণে আত্মহত্যা 9, ধর্ষণ চেষ্টা 293। 2022 সালে মোট ধর্ষণ ছিল 936, ধর্ষণের পর হত্যা 47, ধর্ষণের কারণে আত্মহত্যা 7, ধর্ষণ চেষ্টা 158। 2023 সালে টোটাল ধর্ষণ ছিল 574, ধর্ষণের পর হত্যা 33, ধর্ষণের কারণে আত্মহত্যা 5 জন, ধর্ষণ চেষ্টা 129। 2024 সালে মোট ধর্ষণ হয়েছিল 401, ধর্ষণের পর হত্যা 34, ধর্ষণের কারণে আত্মহত্যা 7, ধর্ষণ চেষ্টা 109। 2025 সালে টোটাল ধর্ষণ 749, ধর্ষণের পর হত্যা 36, ধর্ষণের কারণে আত্মহত্যা 7, ধর্ষণ চেষ্টা 81। 2026 সালে জানুয়ারি থেকে এপ্রিল পর্যন্ত মোট ধর্ষণ হয়েছে 180, ধর্ষণের পর হত্যা 17, ধর্ষণের কারণে আত্মহত্যা 2, ধর্ষণ চেষ্টা 44। এই ছিল আমাদের বিগত 2010 সাল থেকে 26 সাল পর্যন্ত 16-17 বছরের জরিপ। তো এই চার্টটুকু যদি আমরা বিশ্লেষণ করি তাহলে দেখতে পাই যে সবচেয়ে বেশি ধর্ষণ হয়েছিল 2020 সালে এবং সেই সংখ্যাটা ছিল 1627।